রায়া, রায়া, আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে। একটু 5 মিনিট লাগবে। নার্ভাস লাগছে একটু। কই ভাড়াটা দেন? আসেন না। আসেন তো। আসসালামু আলাইকুম আন্টি। আগেরবারে বেয়াদবের জন্য সম্ভব হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? মা বাবার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো, ভুল করলে সংশোধন করে দিত। আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি? কিন্তু আপনি তো সেটা চান না, তাই আমি আমার সাহস করিনি। মা ছাড়া থাকা যে কতটা কষ্টের এটা বুঝি বলেই আমি তমালকে কষ্টটা দিতে চাইনি। আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেতো, আমি হয়তো তমালকে পেতাম, কিন্তু তমাল তোমার মাকে হারাতো। আমি এটা কোনোদিন চাই না আন্টি। খুব ভালো লেকচার দিয়েছো, হাততালি দেওয়া উচিত ছিল। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণের ব্যাপার স্যাপার আছে আর কি। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি। আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না প্লিজ। আয়।